নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলে সবাইকে আমন্ত্রণ। যারা আপনাকে ঈর্ষা করে, ঘৃণা করে, আপনার জীবনে চলার পথে যারা কাঁটা বিছিয়ে রেখেছে, তাদের সাথে কেমন ব্যবহার করবেন? তাদের উপেক্ষা করতে শিখুন। তাহলে আপনি নিজে ভালো থাকবেন। আপনার উন্নতি, আপনার সাফল্য, আপনার ভালো থাকায় প্রকৃত খুশি কে হচ্ছেন আর কে খুশি হওয়ার ভান করছেন, তা আপনার পক্ষে বোঝা সহজ কাজ নয়। আপনার সামনে যারা ভালো মানুষের মুখোশ পড়ে রয়েছে, তারাই হয়তো আপনার জীবনের পথে কাঁটা বিছিয়ে রাখছে। কাঁটা কে বিছিয়ে রাখলো, কেন রাখলো, কি উদ্দেশ্যে রাখলো, এইসব কথা চিন্তা করা ছেড়ে দিন। উপেক্ষা করতে শিখুন। আপনার জীবনের পথে আপনি এগিয়ে চলুন। আপনি ভালো থাকবেন। আপনার দুর্বলতা সকলের সামনে কখনো প্রকাশ করবেন না, তাহলে তারা আপনাকে দুর্বল মনে করবে। আপনার মাথা নিচু হবে শুধু একজনের কাছে, আপনার পরম প্রিয় পরমেশ্বরের কাছে। আপনি শুধু একটা কাজ করুন, সত্যের লাঠিটিকে শক্ত করে ধরে এগিয়ে চলুন। সত্যি নিজের প্রতিষ্ঠা নিজেই করবে। আপনাকে কোনো কিছু করার কোনো প্রয়োজন নেই। সত্যকে সাময়িকভাবে হয়তো বিচলিত করা যায়, কিন্তু সত্যকে বিনাশ করা যায় না। সত্যের জয় নিশ্চিত। পৃথিবীর ইতিহাস সে কথাই বলে। সত্যের প্রদীপকে জ্বালিয়ে ফেলুন। ঈর্ষা আর ঘৃণার দ্বারা একটা প্রদীপ হয়তো নেভাতে সক্ষম হবে, কিন্তু তার পরিবর্তে জ্বলে উঠবে শত সহস্র প্রদীপ। সেই আলোয় আলোকিত হয়ে উঠবে আপনার জীবন। 1882 সাল নরেন্দ্র তার দু একজন ব্রাহ্ম বন্ধুকে সাথে নিয়ে দক্ষিণেশ্বরে ঠাকুরের সাথে দেখা করতে এসেছেন। রাত্রিতে সেখানেই ছিলেন। সকাল হলে ঠাকুর তাকে বললেন, যাও পঞ্চবটিতে গিয়ে ধ্যান করো। কিছুক্ষণ পরে ঠাকুর গিয়ে দেখছেন যে নরেন্দ্র বন্ধুদের সঙ্গে পঞ্চবটি মূলে ধ্যান করছেন। ধ্যান শেষ হলে ঠাকুর তাকে বললেন, দেখো, ঈশ্বর দর্শনই জীবনের উদ্দেশ্য। ব্যাকুল হয়ে নির্জনে গোপনে তার ধ্যান চিন্তা করতে হয়, আর কেঁদে কেঁদে প্রার্থনা করতে হয়। বলতে হয়, ঠাকুর আমাকে দেখা দাও। যদি হৃদয় মন্দিরে মাধবকে প্রতিষ্ঠা করতে চাও, যদি ভগবান লাভ করতে চাও, তাহলে শুধু ভোঁ ভোঁ করে শাক ফুঁকলে কি হবে? আগে চিত্ত শুদ্ধি করো। মন শুদ্ধ হলে ভগবান পবিত্র আসনে এসে বসবেন। চামচিকার বিষ্ঠা থাকলে মাধবকে আনা যায় না। 11 জন চামচিকে, অর্থাৎ 11 ইন্দ্রিয়। আগে ডুব দাও, ডুব দিয়ে রত্ন তোলো, তারপরই অন্য কাজ। আগে মাধব প্রতিষ্ঠা, তারপর হয় বক্তৃতা দিও, লেকচার দিও। যারা আপনার ক্ষতি করতে চাইছে, যারা আপনাকে ঈর্ষা করছে, যারা আপনাকে ঘৃণা করছে, তাদের মন আপনি পরিবর্তন করতে পারবেন না, তাদের শিক্ষাও দিতে পারবেন না, কারণ তারা সেই শিক্ষা গ্রহণ করার জন্য নিজেদেরকে তৈরি করেননি। ঠাকুর বলছেন, লোককে শিক্ষা দেওয়া বড্ড কঠিন। ভগবানকে দর্শনের পরে যদি কেউ তার আদেশ পায়, তাহলে সে লোক শিক্ষা দিতে পারে। 1884 সালের রথযাত্রার দিন কলকাতায় ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সাথে দেখা হয় পণ্ডিত শশধরের। নরেন্দ্র সেখানে উপস্থিত ছিলেন। ঠাকুর পণ্ডিতকে বললেন, তুমি লোকের মঙ্গলের জন্য বক্তৃতা করছো, তা বেশ, কিন্তু বাবা, ভগবানের আদেশ ছাড়া লোকশিক্ষা হয় না। ওই 2 দিন তোমার লেকচার লোকে শুনবে, কিন্তু তারপরে ভুলে যাবে। যেমন দেখো না, হালদার পুকুরের পাড়ে লোকে বাহ্য করত, লোকে কত গালাগাল দিত, কিন্তু কিছুই ফল হয়নি। অবশেষে সরকার যখন একটা নোটিশ মেরে দিল, তখন তা বন্ধ হলো। তাই ঈশ্বরের আদেশ না হলে লোক শিক্ষা হয় না। তাই যে যা করছে, যে যা বলছে, তাদের সে কাজ, সে কথা বলতে দিন, করতে দিন। আপনি সব কিছু উপেক্ষা করে নিজের পথে নিজে এগিয়ে চলুন। আপনার কর্মই আপনাকে ঈশ্বরের নোটিশ এনে দেবে, আর সত্য নিজের কাজ নিজেই করবে। আপনি কখনোই বিচলিত হবেন না। থাকুন সদা আনন্দিত, সদা শান্ত। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে তা শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।